ঋতুস্রাবের সময় 3 থেকে 5 দিন পর্যন্ত রক্তস্রাব হতে পারে। তাহলে ঋতুস্রাবের সময় কয় দিন পর্যন্ত রক্তস্রাব হতে পারে? 3 থেকে 5 দিন পর্যন্ত। কতদিন? 3 থেকে 5 দিন পর্যন্ত। কারো কারো ক্ষেত্রে এই সময় কিছুটা কম বেশি হতে পারে। হ্যাঁ, যখন ঋতুস্রাব হয় বা মেন্স হয়, মাসিক হয়, তখন কিন্তু মেয়েদের কারো ক্ষেত্রে 3 দিন থাকে, কারো 5 দিন, কারো 1 সপ্তাহ, কারো 10 দিন, 15 দিন পর্যন্ত অনেকে থাকে। এটা স্বাভাবিক ব্যাপার। কারো কারো ক্ষেত্রে এই সময়টা কিছু কম বেশি হতে পারে, সেটা বলেছে। কখনো কখন ঋতুস্রাব শুরু হবে সেই সময়টুকু অনুমান করে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা দরকার। হ্যাঁ, অবশ্যই সকলে রাখে যে কতদিন ভিতর হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু অনেকে বুঝতে পারে যাদের রেগুলার নিয়মিত হয়। আর নিয়মিত যাদের ঋতুস্রাব বা মাসিক হয়ে থাকে তাদের কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা লক্ষণটা কিন্তু অনেক ভালো। আর যদি অনিয়মিত হয় তাহলে ডক্টরের পরামর্শ নেওয়াটা ভালো। এই সময় মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত গোসল করা, পুষ্টিকর খাবার খাওয়া। তাহলে এই সময় মেয়েদের কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তার সাথে নিয়মিত গোসল করতে হবে এবং তার সাথে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে এবং বেশি পরিমাণে পানি পান করা প্রয়োজন হয় তখন। এই সময় সাধারণত একটু বেশি বিশ্রাম নেওয়া দরকার। যখন ঋতুস্রাব হয় বা মাসিক হয় একটু বিশ্রাম নিতে হবে তাদেরকে একটু বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। যেহেতু মাসিকের সময় শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায়, তাই ক্ষয়পূরণের জন্য মাছ, মাংস, সবজি এবং ফলমূল বেশি পরিমাণে খাওয়া দরকার। যেহেতু মাসিকের সময় শরীর থেকে রক্ত বেরিয়ে যায়, তাই ক্ষয়পূরণের জন্য কি খাওয়া উচিত? মাছ, মাংস, সবজি এবং তার সাথে ফলমূল বেশি পরিমাণ খাওয়া দরকার। এগুলো একটু বেশি পরিমাণ খালে ভালো হয়। মাসিকের সময় তলপেটে ব্যথা হতে পারে। হ্যাঁ, মাসিকের সময় অনেকের তলপেটে ব্যথা হয়, এটা কিন্তু কমন জিনিস হতে পারে। সেক্ষেত্রে গরম পানির সেক দিলে আরাম বোধ হয়। এই সময় মাথা ব্যথা, কোমরে ব্যথা হতে পারে। এই সময় মাথা ব্যথা হয়, মাঝে মাঝে কোমরে ব্যথা হয়। এসব দেখে বিচলিত হওয়া বা ভয় পাওয়ার কিছু নেই। ব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করতে হবে। ব্যথার পরিমাণ যদি বেশি হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি করা উচিত? ওষুধ সেবন করাটা উচিত। মাসিকের সময় আজকাল শোষক হিসেবে ব্যবহার করার জন্য প্যাড পাওয়া যায়। মাসিকের সময় আজকাল শোষক হিসাবে ব্যবহার করার জন্য কি পাওয়া যায়? প্যাড পাওয়া যায়। শোষক মানে শুষে নেবে, চুষে নেবে। আগে কিন্তু মানুষ অনেক তেনা অথবা আগে কাপড় ইউজ করতো, বাট এখন হচ্ছে প্যাড ইউজ করা হয়, যেটা হচ্ছে এক ধরনের ফোম জাতীয় প্যাড, কাপড়। কারণ ওই সময় যদি ঋতুস্রাব বা রক্তপাত হয় সেটা কিন্তু শুষে নেয়, অনেকক্ষণ থাকা যায়। প্যাড জোগাড় করা সহজ না হলে পরিষ্কার জীবাণুমুক্ত তুলা বা পরিষ্কার শুকনো কাপড় ব্যবহার করা যেতে পারে। কিন্তু ওই প্যাড বা শুকনো কাপড় জীবাণুমুক্ত, সবসময় আমার যেটা মনে হয় সবচেয়ে প্যাড ইউজ করা ভালো, কারণ ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্তই থাকে। মাসিকের সময় ব্যবহার করা কাপড় শোষক হিসেবে আবার ব্যবহার করতে হলে সাবান দিয়ে গরম পানিতে ধুতে হবে। এই জন্য তোমাদের কি করা উচিত? যেটা একবার ইউজ হয়ে যাবে সেটা ইউজ না করে ফেলে দেওয়া উচিত। রোদে শুকিয়ে গুছিয়ে রাখতে হবে, তাহলে অনেক ঝামেলা। এই জন্য প্যাড ইউজ করবো, ওয়ান টাইম ইউজ করবো, নেক্সট টাইম ফেলে দিতে পারবো। এই কাপড় অন্ধকার বা স্যাঁতসেঁতে জায়গায় রাখা ঠিক নয়, তাহলে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তো তোমাদের বলবো একটু খরচ হলেও ইনফেকশন থেকে বাঁচার জন্য অফকোর্স প্যাড ইউজ করবা। মানসিক স্বাস্থ্য ঠিক রাখা। বয়ঃসন্ধিকালে পরিবর্তনের সময়ে অনেক একা থাকতে পছন্দ করে। হ্যাঁ, তাহলে কোন সময়ে অনেকে একা থাকতে পছন্দ করে? বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময়। তাহলে কোন পরিবর্তনের সময় অনেকে একা থাকতে পছন্দ করে? বয়ঃসন্ধিকালের সময়। অনেক খানিকটা অস্বাভাবিক, অনেক খানিকটা কি থাকে? অস্বাভাবিক আচরণ করতে পারে। অনেকে খানিকটা অস্বাভাবিক আচরণ করতে পারে। তাহলে অনেকে খানিকটা কেমন আচরণ করতে পারে? অস্বাভাবিক আচরণ করতে পারে মাঝে মাঝে। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের চাইতেও অনেক সময় মানসিক পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে শারীরিক পরিবর্তনের চাইতেও অনেক সময় মানসিক পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। কোন সময়? বয়ঃসন্ধিকালের সময়। কোন সময়? বয়ঃসন্ধিকাল। তাহলে শারীরিক পরিবর্তনের চাইতে বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন চাইতে কিসের পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? মানসিক পরিবর্তনে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, কমন জিনিস। অনেক অনেকে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে এবং এ কারণে পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি শুরু হতে পারে।
এই বয়সে তাদের যে মানসিক পরিবর্তন ঘটে, পরিবারের অন্য সদস্যদের সেই পরিবর্তনের বিষয়গুলো মেনে রেখে বা মনে রেখে তাদের সাথে বন্ধুসুলভ এবং সহানুভূতিশীল আচরণ করতে হবে। তাদেরকে মানসিক দিক সহ অন্য সকল ব্যাপারে সহযোগিতা প্রদান করতে হবে এবং সাহস যোগাতে হবে। মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য ছেলেমেয়েরা নিজেরাও সচেষ্ট থাকবে। তাহলে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য ছেলেমেয়েরা নিজেরা সচেষ্ট থাকবে। তাহলে কি ঠিক রাখার জন্য ছেলেমেয়েরা নিজেরাও সচেষ্ট থাকবে? মানসিক স্বাস্থ্য। তাদের প্রথম কাজ হবে বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করা। হ্যাঁ, শারীরিক ও মানসিক পরিবর্তনগুলোর সাথে কি করতে হবে? খাপ খাওয়ানোর চেষ্টা করতে হবে, কারণ এটা কমন জিনিস। শারীরিক পরিবর্তন হবে, মানসিক পরিবর্তন হবেই মাস্ট। কোন সময়? বয়ঃসন্ধিকালের সময়। এটা সার্বিক দিক থেকে পরিবর্তন হয়, সম্পূর্ণ অ্যাটিটিউড কিন্তু ফুল চেঞ্জ হয়ে যায়। এই পরিবর্তনগুলো যে খুবই স্বাভাবিক, এই বিষয়টি খুব স্পষ্ট করে বুঝতে হবে। খুবই স্বাভাবিক বিষয় এটা। এটা বুঝতে পারলে অস্বস্তি, লজ্জা বা ভয় কমে যাবে। যদি তোমার এটা বোঝার ক্ষমতা থাকে তাহলে কি হবে? অস্বস্তি থাকে না, তারপর লজ্জা হয়, অনেকের ভয় লাগে, এটা কিন্তু কমে যাবে, থাকবি না। এই বিষয়গুলো নিয়ে খোলা মনে মা বাবা বা বড় ভাই বোনের সাথে আলোচনা করতে পারলে সংকোচও কেটে যাবে। তখন একা থাকা বা লোকজন এড়িয়ে যাওয়ার প্রবণতা কমে যাবে। হ্যাঁ, এইগুলোর কারণে কিন্তু মানুষ কি করে? মানুষের সাথে মিশতে চায় না, অনেক অস্বস্তি বোধ করে, লজ্জা পায়, ভয় পায়। এগুলো থেকে বাঁচার জন্য মা বাবা, ভাই বোন, যাদের সাথে ফ্রেন্ড সার্কেল ক্লোজ আছে, তাদের সাথে মিলেমিশে এই বিষয় নিয়ে আলোচনা করে থাকলে অনেক সুবিধা আছে। যেমন তাদের সংকোচ বোধটা কেটে যায়, তারপরে সাহস থাকে, কোনো সমস্যা হয় না। তখন একা থাকা বা লোকজন এড়িয়ে যাওয়ার প্রবণতা কমে যাবে। এছাড়া ভালো গল্পের বই পড়লে, সাথীদের সাথে খেলাধুলা করলে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। মানসিক টেনশন যেন না হয় সেই দিকে ফলো করার জন্য সবার সাথে মিলেমিশে চলাফেরা করাটা বেস্ট। বয়ঃসন্ধিকালে বাবা মা, ভাই বোন ও পরিবারের সদস্য কিংবা স্কুলের শিক্ষক সবাইকে ছেলে মেয়েদের প্রয়োজনে মানসিক সহায়তা কিংবা পরামর্শ দিতে হবে। বয়ঃসন্ধিকালে বাবা মা অথবা ভাই বোন, তারপর পরিবারের সদস্য কিংবা স্কুলের শিক্ষক সবার উচিত ছেলে মেয়েদের ওই সময় মানসিক সহায়তা বা পরামর্শ দিতে হবে। এতে তারা সুস্থ সবল মানুষ হিসেবে বেড়ে ওঠে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।